ভুল পরিকল্পনা ও পাইলটদের কাজের সময় নিয়ে নতুন নিয়মের কারণে বাতিল হয়েছে ৫০০ ফ্লাইট। ভারতের বিমান চলাচলের ইতিহাসে অন্যতম বড় এই বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগো। ৫ ডিসেম্বর শুক্রবার সংস্থাটি ঘোষণা করেছে সারা দেশে তাদের প্রায় ৫০০টি ফ্লাইট বাতিল করা হচ্ছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে, যেখান থেকে ইন্ডিগোর একটি বিমানও উড্ডয়ন করবে না বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার যাত্রী দেশের বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন এবং চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ভারতের বিমান বাজারের প্রায় ৬০% নিয়ন্ত্রণকারী এই সংস্থাটি আরও জানিয়েছে এটি তাদের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সংকটের মূল কারণ হল পাইলটদের কাজের সময়সূচি এবং বিশ্রামের নতুন নিয়ম নিয়ে কর্তৃপক্ষের পরিকল্পনার অভাব। গত ১ নভেম্বর থেকে পাইলটদের জন্য সপ্তাহে বাধ্যতামূলক বিশ্রামের সময় ১২ ঘণ্টা থেকে বাড়িয়ে ৪৮ ঘণ্টা করা হয়েছে। অর্থাৎ আগে যেখানে একজন পাইলট সপ্তাহে ৩৬ ঘণ্টা বিশ্রাম পেতেন, এখন তাকে ৪৮ ঘণ্টা বিশ্রাম দিতে হবে। ইন্ডিগো কর্তৃপক্ষ স্বীকার করেছে যে এই বাড়তি বিশ্রামের সময়ের সাথে ফ্লাইট শিডিউল সমন্বয় করতে গিয়ে তারা বড় ধরনের ভুল বা মিস জাজমেন্ট করেছেন। পর্যাপ্ত পাইলট হাতে না থাকায় এবং রোস্টারিং বা ডিউটি বন্টনে ত্রুটির কারণে হঠাৎ করেই এই ভয়াবহ পাইলট সংকট তৈরি হয়েছে। টানা চতুর্থ দিন ধরে চলা এই অচলাবস্থা কাটাতে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। ইন্ডিগো কর্তৃপক্ষ ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থার কাছে জানিয়েছে আগামী ১০ ফেব্রুয়ারির আগে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়া কঠিন। সংকট সামাল দিতে তারা সাময়িকভাবে রাতে পাইলটদের ডিউটি করার কিছু বিধিনিষেধ শিথিল করার অনুরোধ জানিয়েছেন।